আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি মাংসের আচার। এই আচারটি যে কোনো মাংস দিয়ে বানাতে পারেন। এই আচারটি বানিয়ে 6 মাস পর্যন্ত রেখে দিতে পারবেন। রুটি, পরোটা বা খিচুড়ির সাথেও খেতে দারুণ লাগে। একটু অন্যরকম স্বাদের খেতে হয়। সামনে যেহেতু কোরবানির ঈদ, সকলে এইভাবে বানিয়ে রাখতে পারেন। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আমি এখানে হাড় চর্বি ছাড়া ফ্রেশ মাংস নিয়েছি 1 কেজি। মাংসগুলি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরকম ছোট কিউব করে কেটে ধুয়ে নেব। মাংসগুলি সিদ্ধ করে নেব, তাই কড়াই নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরার গুঁড়ো, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, 2 টেবিল স্পুন মতো সরিষার তেল দিয়ে স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কিছু পরিমাণ জল দিয়ে আবারও মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দেব। এদিকে একটি মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াই দিচ্ছি 2 চামচ ধনে, 1 চামচ 5 ফোড়ন, 3টে শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে, দিচ্ছি 1 চামচ গোটা জিরা। এগুলো ড্রাই রোস্ট করে আধা পেশা করে গুঁড়ো করে নেব। মাংসটা মাঝে মাঝে একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেম লো করে রাখবো, এতে করে মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে। 30 থেকে 40 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করার পর জলটা একদম শুকিয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন যাচ্ছি মেন প্রসেসে। কড়াই দিয়ে দিচ্ছে 1 কাপ সরিষার তেল, মানে 250 গ্রাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছে গোটা মশলা, এলাচ, দারুচিনি, একটি তেজপাতা, 3টি শুকনো লঙ্কা। এগুলি ভেজে নিয়ে দিচ্ছি হাফ কাপ মতো রসুনের কোয়া। রসুনটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ সরিষা ও তার সাথে 2টি কাঁচা লঙ্কা বেটে। সরিষা বাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরার গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 চামচ আদা রসুন পেস্ট। এগুলি দিয়ে মিশিয়ে নিয়ে সবগুলি ভালো করে ভাজা হয়ে গেলে মাংসগুলি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা, এরকম অর্ধেক ব্লেন্ড করে, পুরো গুঁড়ো করিনি। সবগুলি দিয়ে এখন মাংসটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিতে নিতে এক পর্যায়ে মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসবে আর ভাজা ভাজা হয়ে আসবে। যেহেতু আচার জিনিস, তাই একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। মাংসটা দেখুন ভাজা ভাজা হয়ে আসছে। এখন একটি মিডিয়াম সাইজের লেবু কেটে সেই লেবুর রসটা পুরোটাই দিয়ে দিচ্ছি চিপে। টকের স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিচ্ছি। লেবুর রসের বদলে তেঁতুলও দিতে পারেন। আমার আচার রান্না কিন্তু অলরেডি কমপ্লিট। দেখতে কতটা লোভনীয় লাগছে না? সত্যি মাংসের আচারটা এমনিতে অনেক লোভনীয়। প্লেটে তুলে সার্ভ করে দেখাচ্ছি। কি ইয়াম্মি লাগছে। কাঁচের জারে ভরে 6 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে দেখুন মাংসটা। সামনে যেহেতু কোরবানির ঈদ, এইভাবে মাংসের আচার বানিয়ে রাখতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।